এই গাও দিদি ফুল ফুটে দেবা। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক পূর্ণিমা লাইফস্টাইল ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি খুব ভালো আছি আর বিন্দাস আছি। আমার পরিবার সবাই ভালো আছে। সকাল সকালে চলে আছি বাগানে, আম পেরে নিলাম। আম একটা পাড়ছি, কেননা আজকে রান্না করব টক ডাল। তোমরা দেখতে পাচ্ছ আমাদের কাছে কতটা আম হয়েছে। আর দেখো আজকে টাইটেল থার্মাল থেকে অলরেডি বুঝে নিয়েছো আজকে কি। তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো পার্ট থেকে লাস্ট পর্যন্ত। আশা করি খুব খুব ভালো লাগবে। এখানে আম তুলে আনে রেখে দিলাম আর এখানে পটল ভাজছি। চলো রান্নাবান্নাটা পটাপট শেষ করছি, আর সবটা শেয়ার করা সম্ভব নয়। আর এইটুকু ভগবানের কাছে প্রার্থনা করছি, ভগবান যে যথা আছো ভালো রেখো, সুস্থ রেখো, ওদিকে খুব ভালো রেখো। এখানে দেখো ডাল বসিয়ে দিচ্ছি, পটল ভাজা তো ওই এলো না, আর একটু হয়ে গেলে নামিয়ে নিব। এখানে দেখো সূর্য দেবতার প্রকোপ কত জোর হয়ে গেছে অলরেডি। এখানে প্রভাব পড়ে গেছে, কেন গরম জানো, বৃষ্টি গরম দিনে কি গরম, বা যে গরম এটা বিচ্ছিরি গরম পেলেই। এখানে দেখো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, ভাতের জলটা বসেছি, খালি ভাতটা করবো। দেখো রান্নাঘরটা ডিপ ক্লিন করে নিয়েছি, দেখতে পাচ্ছ ক্লিন করে নিয়েছি। চলো তোমাদের কী সব রান্নাবান্না সব কিছু দেখাবো, শেয়ার করবে এক এক করে, ভিডিওটা দেখতে থাকো। এখানে দেখো আমি বেগুন ভেজেছি আর এখানে টক ডাল করেছি, দেখতে পাচ্ছ টক মিষ্টি ডাল, আমাদের ঘরে দেশি মুগের ডাল দিয়ে টক ডাল করেছি। আর এদিকে দেখো শাক ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছ শাক ভাজিয়ে বুঝিয়ে সব ঢাকা দিয়ে প্রায় জায়গার মতন রেখে দিয়েছি। আর এদিকে দেখো আমি পটল ভাজিয়েছিলাম, পটল আর পনির আলু দিয়ে তরকারি করেছি। সবটা তো রান্না বান্না শেয়ার করা সম্ভব নয়, কেন তাড়াহুড়ার মধ্যে আছি। জানো তো আজকে আমাদের ঘরে অকেশন, কোনো অকেশন থাকলে না একা মানুষ একা হাতে ভিডিও করা, রান্না সংসারটা সামলে রাখা না অনেক সহজ নয়, অনেক কঠিন। ঠিক বললাম না? এখান থেকে বড় মশাই ওই যে সামনে অনেক জোরে রোদ পড়েছিল, তো একটু রোদ এলাম না, আমাদের ঘরের ভিতরে পুরো রোদ পড়ে, তাই জন্য বড় মশাই এখানে পলিথিনটা টাঙিয়ে দিলাম, যা দ্বারা রোদটা কম পড়বে। পলিথিন টাঙিয়ে দিচ্ছে। আর এখানে ধোয়াধুয়ি করে নিলাম, এমন তুমি ধোয়াধুয়ি করে নাও। তার মধ্যে আমি মেয়েকে ঘুম থেকে উঠাই, মেয়ে এই মাত্র ঘুম থেকে উঠলো। আমাদের ননদ রানী এসে গেছে কালকে রাতে থেকে আসে, আর আবার চান টান কমপ্লিট হয়ে গেছে। আমি বললাম তাহলে ঠাকুর পুজোটা দিয়ে নাও। আজকে আমার ননদ রানী ঠাকুর পুজো দিয়েছে। আর মেয়ে এখানে উঠে গুড মর্নিং আর টাটা বলে দিল। আর চলো গাইস মেয়ের একটু টিপটপ করে গুছাগুছি করে দিই, কেননা জানো আর একটু পরে আমাদের সবাই চলে আসবে। আর তোমার তো টাইটেল তরমাল থেকে বুঝে নিয়েছো আজকে কি, আমাদের আজকে বড় ভাগিনের বিয়ে, হলুদ কুটা হবে। কার কার বাঙালি করে আছে হলুদ কুটো, ধান কুটো, ওগুলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবে না। কি করছো? আমাদের এখানে হবে আলপনা দেওয়া হবে আজকে আমার ভাগিনীর, হলুদ কুটা ধান কুটা। কার কার ঘরে এটা আছে হবে। আর দেখো এখানে কর্মচারীটা পলিথিন করে দিয়েছে, এই জায়গাটা না অনেক রোদ আজকে, ভীষণ ভীষণ গরম না। আমি শাড়িটা পরে নিয়েছি, দেখতে পাচ্ছ শাড়ি পরে নিয়েছি। আমি জানি ভয়েস শোনাবে না, গান চলছে, সেটা পরে ভয়েসটা দিব। চলো আমার কেমন লাগছে নিশ্চয়ই কমেন্টে জানাবে। চলো চলো আমি আলপনাটা দিই, আলপনা দিয়ে চলে কালকে রাত্রে দিয়ে রাখে থাকতেন। আমি এখন চলে যাচ্ছি এখানে আলপনা দিতে। চলো গাইস এখানে আলপনা দিয়ে নিই, এইখানে হলুদ কুটো ধান কুটো হবে। আর তাই জন্য বড় মশাইটা একটু আগে দেখেছো ধুয়ে দেয়, ভালো করে ক্লিন করে নিয়েছে এই জায়গাটা। আমি এখন আলপনা দিয়ে দিয়েছি। আমাকে সেইভাবে আলপনা আসে না, যেইটুকু আসে চেষ্টা করি আলপনা দেওয়ার জন্য। যে কোনো যে শুভের অনুষ্ঠান হোক না কেন, শুভের কাজ আমাদের বাঙালি করে না আলপনাটা মোস্ট। আলপনা, আলতা পরা, আয়স্ত্রী মানে এরকম থাকে, বলেন আয়স্ত্রী আলতা পরতে হয়। আমি এখানে না আলতা পরে নিই, আগে ভাবলাম আলপনাটা দিয়ে দিই তারপরে আলতা পরবো। এখানে মেয়ে দেখো চান টান কমপ্লিট হয়ে গেছে, ও এখানে রেডি ভিডিও শ্যুটের জন্য। আমি বলছিলাম একটু ভিডিও করে নিবি, ও বলো ঠিক আছে মা আমি ভিডিও করে নেব। এখানে দেখতে পাচ্ছ রোদের কি প্রভাব জানো, অতি বাজিয়ে রোদ আজকে, গরমটা কিন্তু বাজিয়ে গরম। কোথায় কোথায় কত ডিগ্রি গরম আছে নিশ্চয়ই কমেন্ট করে এটা জানাবে। আমাদের এখানে 40 ডিগ্রি টপে গেল উনি গরমে, সত্যি অতিরিক্ত অসহ্য গরম। গরম দিনে গরম হবে ঠিক আছে, কিন্তু এত বাজে গরম ফেলেছে এই বছর, সত্যি কথা মানে ভাবা যায় না। এখান থেকে আমি আলপনা দিয়ে নিয়েছি, যেইভাবে আমাকে আসে সব কিছু আলপনা চেষ্টা করি দিবার জন্যে সুন্দরভাবে।
কিন্তু জানো আমি করতে পারি না ভালো, সেইভাবে আলপনা দিতে পারি না। যেইটুকু পারেছি করে নিয়েছি। চলো তোমাদেরকে ভালোভাবে আলপনাটা দেখিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ এখানে বড় আকারে একটু আলপনা দিয়ে দিয়েছি। চলো গাইজ আলপনা দেওয়া কমপ্লিট হয়ে যাবে। এখন হলুদ কুটো ধান কুটো সব কিছু ব্যবস্থা করা যাবে। এখানে দেখতে পাচ্ছ আমার সব কিছু আলপনা দিয়ে গেছে, আর পেশেন্ট নাই আর কোনো কিছু আর্ট করতে। যেইটুকু পারেছি তত করে নিয়েছি। কন্টিনিউ সাথে থাকো, দেখতে থাকো, স্কিপ করবে না ভিডিওটা। আর লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে দিবে নতুন করে ইউটিউবে। আর ফেসবুক পেজ থেকে যে দেখছো ফেসবুক পেজটি ফলো করে রাখবে, নিউ নিউ ভিডিও দেখতে পারবে। হলো এইমাত্র আমার যার বোন এসে গেছে, আর একটা বোন আসা ছিল, ননদ আসা ছিল, আর ও আসতে পারেনি ননদ, এই যে গরম জন্যে, আর তাই জন্য আসতে পারেনি। তারপরে জানো আমি এই অকেশনটা শেষ করার পরে যাবো একটা জায়গাকে। তোমার টাইটেল থাম্বনেল অলরেডি বুঝে নিয়েছো, তাই জন্য আমি তাড়াহুড়ার মধ্যে চেষ্টা করছি অকেশনটা শেষ করার জন্য, কারণ আর ভালো দিন নাই। আজকে দিনটা ভালো দিন আছে হলুদ কুটো ধান কুটোর জন্যে। আর কার কার বাঙালি করে এই নিয়মটা আছে, রিচুয়ালটা আছে, নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। এখানে যা আসে লেগে পড়েছে হলুদ কুটো ধান কুটো বোঝেন জোগাড় যন্ত্র করতে বসে গেছে। আমি সব কিছু জোগাড় যন্ত্র করে রেখেছিলাম, খালি যে দিদি আসে খালি একটু করে নিচ্ছে, সব কিছু কিন্তু রেডি করে রেখেছিলাম। চলো গাইস ধান কুটো হলুদ কুটো হতে থাকো, দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা। আশা করি খুব খুব ভালো লাগবে, পুরো স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে। এখানে আমার মেয়ে পুরো ধ্যান সে দেখছে যে জেঠিমা কী করছে কি নাই। ও সত্যি কথা দিদি ভারী পারে এই কাজে, পুরো প্রম্পট আছে, সব কিছু পারে। আমরা পারি না বলে কথা নেই, কিন্তু দিদি যতক্ষণ আছে বড় ওই সব কাজে পুরো প্রম্পট। জোরে বাড়াও, কিছু জোরে জোরে দাও এইটা। সেটা ছিল তেল ঢালি বেশি করে পকিয়ে দে, বেশি করে পকিয়ে দে, ভালো পকিয়ে দে। আমাদের যাই ডাক্তার ধার না না এখন আমাদের সব অকেশন শেষ হয়ে গেছে। শেষ হওয়ার পর আমি সবাই থেকে খেতে বেড়ে দিয়ে দিয়েছি। এখন ভাত খাচ্ছেন দুপুরবেলা। এখন ওই 2-2:30 মতন বাজে। আবার তাড়াহুড়ার মধ্যে একটু আছি, খাওয়া দাওয়া কমপ্লিট করে সব কিছু কাজ শেষ করে আমাকে ফের বেড়াতে হবে যে যাওয়ার জন্যে। চলো কোথায় যাচ্ছি কী যাচ্ছি সব কিছু বলবো। হ্যাঁ এই সবাইকে আমরা এখন বাড়ি পড়েছি। কোথায় বলো তো? আমরা এখন বাড়িছি যাবো বলে পুরী, তাই জন্য গুছকাজ করে খাওয়া দাওয়া দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিলাম। আমার যা আসিল, যার বোন এসেছিলো দেখলে ওরা খাওয়া দাওয়া করে সব চলে গেছে। যা সব যেইটুকু রান্না করছিলাম তোমার থেকে তো শেয়ার করেছি। অতজন ভাত যা রান্না করছিলাম মানে আমাদের হলুদ কুটা পরে ধান কুটা পরে একটু গল্প করে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। ওইটা আর তাড়াহুড়ার মধ্যে করেছি, যা দ্বারা আমি আর ব্লগটা করতে ভুলে গেছি, মনেই নাই।
এখন আমার বাড়ি পড়েছি। চলো আমরা এখানে মেয়ে রেডি, আমি রেডি। গরম মধ্যে সিম্পল ড্রেস এটা পরে নিয়েছি। ওই দেখো এই ড্রেসটা পরে নিয়েছে, দেখতে পাচ্ছ। চলো গাইস, আমার একদম ট্রেনে দেখা আছে, দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা। আশা করি খুব খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে দিবে। আমি জানি, আশা করি আমার ব্লগটা যদি খুব খুব ভালো লাগেছে। চলো একদম ট্রেনে দেখা আছে, হলো একদম সাথে ট্রেন স্টেশনে টিকিট মিকেট কাটে আর চলে এসেছি। দেখতে পাচ্ছ বাপ বেটি বসেছেন ওখানে। হাই বলে দাও, হাই। তুমি পুরী গেছো? আমরা মা মেয়ে পুরী যাচ্ছি, বর মশাই পুরী যাচ্ছে না। দেখো আমার ট্রেন স্টেশনে এখন আসেছি। চলো গাইস, ট্রেনে আসেনি, কপিলাস রোড হয়েছে। কপিলাস রোডে না, দেখি কত দূর কি হয়। কিছু মেকআপ সেকআপ কিচ্ছু লাগেনি, খালি একটু লিপস্টিক লাগিয়ে দিয়ে চলে আসছি। দেখতে পাচ্ছ দৌড়ে দৌড়ে দৌড়লে হাত করছি, দেখতে পাচ্ছ। নো মেকআপ, নো ইফেক্ট, নো মেকআপ। কি তিনটা ট্রেনটা? হ্যাঁ, ও কটক আসবে। ওহো কি অবস্থা। মঙ্গুলি পিএচ, আমার মঙ্গুলিতে উঠবো। ভাই বোন অলরেডি ওরান কেন্দ্রপাতা রোডে উঠে এসেছেন, ওরান টিকিট করে চলে এসেছেন। আর আমি এখন নির্গুন্ডি পৌঁছালো। আমরা 10 মিনিট মধ্যে ট্রেনে উঠে যাব। কি সুন্দর হাওয়া বাতাস দিচ্ছে, সত্যি কথা ভালো লাগছে, খুব ভালো লাগছে। কি সুন্দর বাতাস দিচ্ছে। আমরা এখানে ট্রলি ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি, আমার ছোট মিনিটারি ব্যাগ। আর একটা কথা বলতে যাচ্ছি, আমি তো যাচ্ছি দুদিন ঘুরতে, মাসির বাড়ি যাচ্ছি ঘুরতে, ওদের মেলনজনে। আর সুন্দর সুন্দর ব্লগ আসবে, না দাদা? সুন্দর সুন্দর ব্লগ আসবে, তোমার স্কিপ করে না করে দেখো কন্টিনিউ ব্লগটা। আশা করি ভালো লাগবে। ইউটিউবে নতুন করে যা দেখছো প্লিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করবে। ফেসবুক পেজটিকে দেখতে ফেসবুক পেজটি ফলো করে রাখবে। সত্যি নিউ নিউ ভিডিও তোমরা তো অলরেডি জানে নিয়েছো। আজকে টাইটেল থার্মাল থেকে যে আজকে আমাদের হলুদ কুটা ধান কুটা হয়ে গেছে। যে যে বাঙালি ওরা তো জানো, বাঙালি করে যার নিয়ম হলুদ কুটা ধান কুটা আছে ওরা তো জানো। আর কি এক্সট্রা করে বলবো। আর বিয়ে বাড়ি, ধমাকা বিয়ে বাড়ি কবে কি সব কিছু ডেট বলবো। আছে তো টাইম, না ও 10-12 দিন মতন টাইম আছে, বলবো তো এক এক করে। দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা, খুব ভালো লাগবে। এখন আমি ট্রেনে উঠে পড়েছি, দেখতে পাচ্ছ বোনের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। আসে একটু ট্রেন ফাঁকা ছিল, এরকম ট্রেন ফাঁকা ছিল, আসে বসে পড়েছি। বসে পড়ে একটু ক্যামেরাটা অন করলাম। আর এখানে সাউন্ডটা ভালো আসছিল না, তাই জন্য ভয়েসটা দিচ্ছি। আর এখানে অলরেডি বসে গেছে, আর একজনা উঠে গেছে, দেখতে পাচ্ছ। ও জগৎপুরে উঠলো, আমি এখানে উঠেছি মঙ্গুলি থেকে। চলো গাইছে, আমার তো সব বোন ভাই দেখা সাক্ষাৎ হয়ে গেছে। একটু ঠাটাই আর কি করতে করতে বাড়িতে একদম সে পৌঁছাচ্ছি। তোমরা ভাবতে কি অচানক কি প্রোগ্রাম হয়েছে ঘুরতে। সত্যি আমাদের অচানক প্রোগ্রাম হয়নি, আগে থেকে প্রোগ্রাম ছিল যে আসার জন্যে। আর চলে এসেছি। চলো সবাই আমার ক্যামেরা অন দেখে হাই বলে দিয়েছে। আর গুড ইভিনিং সবাইকে। এখন ওই 6টা মতন বাজে, 5:30 6টা মতন। চলো গাইছে, একদম তো মাসির বাড়িতে দেখা আছে, হলো। সবাইকে গুড ইভিনিং। এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে, মানে সন্ধ্যাবেলা ওই 8টা বাজেনি, জানো 8টা বাজেনি। আমরা ওই 7:40 ভিতরে আসে পৌঁছে গেছি। আসে এইমাত্র পৌঁছে গেছে কভার মোড় খুলে একটু ফ্যানটা চলে গিয়েছে। এখানে দেখো বাইরে ফ্যানটা চলে দিয়েছে, একটু ফ্যান হাওয়া খাবো, ভালো লাগবে, ফ্রেশ লাগবে। তারপরে সব একটু স্নান করে নেবো। গানে অনেক জ্বালা দিচ্ছে, বেচতে লাগছে, ভালো লাগছে না। গাড়িতে জানো তো অনেক কিছু, সকালবেলা কাজ সারে ফের 4টার মধ্যে চলে আসছি ট্রেন ধরে ঘুরতে।
আর পুরো গা হাত না চিপচিপ লাগছে, পুরো পেস্টিয়াটা লাগছে, ভালো লাগছে না। চলো গাইজ ফ্রেশ হয়ে একদম দেখা আছে, দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা। আশা করি খুব খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে দেবে নতুন করে ইউটিউবে। ফেসবুক পেজ দিয়ে দেখতে ফেসবুক পেজটি ফলো করে রাখবে, নিউ নিউ ভিডিও দেখতে পারে সবাই। চলো আগে ফ্রেশ হয়ে আবার দেখাচ্ছে। আর ভালো লাগছে না, গরম মতো না, অতি বিচ্ছিরি লাগছে। তার মধ্যে ট্রেন আর বাস জার্নি অনেক টায়ার্ড লাগছে। আমরা তো এখন মাসি বাড়ি এসে পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ উপরে চলে আসছি, কভারটা খুলছে না। তিন বোন দেখো চেষ্টা করছি কভারটা খুলবার জন্য, খুলছে না। অনেক ঠাটাই আর কি মজা করছি। চলো গাইজ আজকের মতন ব্লগটা এগিয়ে এন্ড করছি। সবাইকে টাটা, বাই বাই, লাভ ইউ অল ফ্রেন্ড। আবার দেখাচ্ছে নেক্সট ব্লগে নতুন কিছু ভিডিও নিয়ে আবার হাজির হবো। দেখতে থাকো, কন্টিনিউ, স্কিপ করবে না, আর ভিডিওটা দেখবে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত, খুব ভালো লাগবে। অ্যাডভান্স গুড নাইট সবাইকে।